বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম। অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ ও রানী কৌশল্যার ছেলে রাম। কৈকেয়ী ও মন্থরার ষড়যন্ত্রে রামের বনবাস হলেও ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেন রাম। সামলান রাজ্যপাট। যদিও প্রজাদের মনোরক্ষায় সীতাকে বিসর্জন দিয়েছিলেন প্রভু শ্রীরাম। লব ও কুশ দুই ছেলেকে নিয়ে আশ্রমেই দিন কাটে মাতা সীতার। পরে রাজদরবারে প্রভু শ্রীরাম তাঁকে ফের অগ্নি পরীক্ষা দিতে বললেন। তারপর ধরিত্রীর বুকে আশ্রয় নেন পত্নী সীতা। রামায়ণের এতটুকু কমবেশি আমাদের সবারই জানা আছে। কিন্তু তারপর ভগবান রামের কি হল জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। শোনা যায়, পৃথিবীর বুকে প্রভু শ্রীরামের সময় যে ফুরিয়ে এসেছে, তাকে বৈকুণ্ঠে ফিরতে হবে, সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেন সময়ের দেবতা। মুনি ঋষিরা বলেন, সময়ের দেবতা কালাদেব একদিন রামের সঙ্গে একান্তে দেখা করতে চান। আর সেই সময়ই আসেন মুনি দুর্বাসা। রামের সঙ্গে দেখা করতে বাধা পেলে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। আর এরপরই নিজেকে সরজুর বুকে বিসর্জন দেন লক্ষ্মণ। ভাই লক্ষ্মণ আসলে ছিলেন শেষার রূপ। ভাই লক্ষ্মণ এর পৃথিবী ছেড়ে যাওয়ার খবর পেয়ে সরজু নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান শ্রীরামও। তবে সরজুতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে আরও একটি গল্প। বলা হয়, ভগবান যমদেব নাকি হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে ভয় পাচ্ছিলেন। সে কথা জানতে পারেন প্রভু শ্রীরাম। আর তখনই নিজের আংটি হারিয়ে যাওয়ার কথা বলে অছিলায় হনুমানকে পাতালে নাগরাজ্যে পাঠিয়ে দেন প্রভু শ্রীরাম। কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির মাঝে কোনটা রামের তা চিনতেই পারেন না। এরই মাঝে হনুমানের অনুপস্থিতির সুযোগে সরজুতে নিজেকে বিসর্জন দেন রাম। এদিকে পাতালে তখন নাগরাজ বাসুকী হনুমানকে জন্মমৃত্যুর ইতিবৃত্ত বোঝাতে ব্যস্ত। তখনই হনুমান বুঝতে পারেন প্রভু শ্রীরাম মর্ত ছেড়ে চলে গেছেন। রাধে রাধে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।